নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় ব্যবসায়ীদের একটি সংগঠন। 24 আগস্ট নিউ ইয়র্ক কাউন্টি সুপ্রিম কোর্টে দুটি মামলা করা হয় তার বিরুদ্ধে। নিউ ইয়র্ক শহরে 5টি সরকারি নিত্যপণ্যের সুপার শপ বা মুদি দোকান চালুর পরিকল্পনা করছেন মামদানি। তাই তার বিরুদ্ধে এই মামলাগুলো করেছে মাল্টিকালচারাল বিজনেস কোয়ালিশন নামের সংগঠনটি। অভিযোগ, মামদানির পরিকল্পনার কারণে ক্ষতির মুখে পড়তে পারে অভিবাসী ও সংখ্যালঘুদের ছোট আকারের মুদি দোকানগুলো। মামলার এজাহারে বলা হয়েছে, সরকারি দোকানগুলো চলবে সরকারের খরচে, সেগুলোর সঙ্গে ছোট ব্যবসায়ীরা প্রতিযোগিতা করতে পারবে না। সরকারি দোকানগুলো কম দামে পণ্য বিক্রি করতে পারবে, অপরদিকে অভিবাসীদের দোকানগুলোতে সেই দামে পণ্য বিক্রি করা সম্ভব নয়। শেষমেশ ব্যবসা বন্ধ করতে হবে অভিবাসীদের। সংগঠনটির আইনজীবী মার্ক জ্যাফি বলেন, যে সুপারমার্কেটকে ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ বিল দিতে হবে না এবং পণ্য পুরো দামে কিনতেও হবে না, তার সঙ্গে কঠোর পরিশ্রম করা ছোট ব্যবসায়ীদের প্রতিযোগিতা করতে বলা যায় না। মামলার একটিতে অভিযোগ করা হয়েছে, নতুন দোকান চালুর আগে ছোট মুদি ব্যবসাগুলোর ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে শহর কর্তৃপক্ষ গুরুতর কোনো বিশ্লেষণ করেনি। অন্য মামলায় বলা হয়েছে, এ ধরনের সরকারি দোকান চালুর আইনি ক্ষমতাই শহর কর্তৃপক্ষের নেই। মামদানির নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো ছিল অন্যতম প্রধান প্রতিশ্রুতি। তার পরিকল্পনা অনুযায়ী 2029 সালের মধ্যে নিউ ইয়র্কের 5টি বরোতে একটি করে সরকারি মুদি দোকান চালু হবে। এসব দোকানে সাধারণ বাজার দরের চেয়ে প্রায় 30% কম দামে পণ্য পাওয়া যাবে। মেয়রের দাবি, এতে নিউ ইয়র্কবাসীর গড় মুদি খরচ প্রায় 15% কমতে পারে। মামদানির বিরুদ্ধে মামলা হলেও পিছু হটেননি তিনি। বলেছেন, আমাদের এই উদ্যোগের বৈধতা এবং গুরুত্ব দুটোর ব্যাপারেই আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। তার যুক্তি, নিউ ইয়র্কে গত কয়েক বছরে মুদি পণ্যের দাম প্রায় 30% বেড়েছে। 85 লাখ মানুষের এই শহরে হাজারের বেশি মুদি দোকান থাকায় 5টি সরকারি দোকান স্থানীয় ব্যবসার তেমন বড় কোনো ক্ষতি করবে না বলেও দাবি করেছেন তিনি।